উদ্ধারে। প্রাথমিক আশঙ্কা অনুযায়ী এই ভয়াবহ দুর্যোগে প্রাণহানির সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। তবে এখনও হতাহতদের কোনো চূড়ান্ত সরকারি হিসাব প্রকাশ করা হয়নি। পুরো ভেনেজুয়েলা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে অভিযান। ভেনেজুয়েলার পরিস্থিতির সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার আঘাত এনেছে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প রিক্টার স্কেলে, যার মাত্রা ছিল 7.2 এবং 7.5। ভয়াবহ এই ভূমিকম্পে রাজধানীর কারাকাস সহ দেশের একাধিক শহরে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্র বলছে বহুতল ভবন ধসে পড়েছে এবং বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা ইতিমধ্যে জরুরি উদ্ধার অভিযান শুরু করেছেন। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী দলগুলো দিনরাত কাজ করে যাচ্ছে জীবিতদের উদ্ধারে। প্রাথমিক আশঙ্কা অনুযায়ী এই ভয়াবহ দুর্যোগে প্রাণহানির সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। তবে এখনও হতাহতদের কোনো চূড়ান্ত সরকারি হিসাব প্রকাশ করা হয়নি। পুরো ভেনেজুয়েলা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে অভিযান। ভেনেজুয়েলার পরিস্থিতির সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার আঘাত এনেছে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প রিক্টার স্কেলে, যার মাত্রা ছিল 7.2 এবং 7.5। ভয়াবহ এই ভূমিকম্পে রাজধানীর কারাকাস সহ দেশের একাধিক শহরে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্র বলছে বহুতল ভবন ধসে পড়েছে এবং বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা ইতিমধ্যে জরুরি উদ্ধার অভিযান শুরু করেছেন। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী দলগুলো দিনরাত কাজ করে যাচ্ছে জীবিতদের উদ্ধারে। প্রাথমিক আশঙ্কা অনুযায়ী এই ভয়াবহ দুর্যোগে প্রাণহানির সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। তবে এখনও হতাহতদের কোনো চূড়ান্ত সরকারি হিসাব প্রকাশ করা হয়নি। পুরো ভেনেজুয়েলা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে অভিযান। ভেনেজুয়েলার পরিস্থিতির সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার আঘাত এনেছে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প রিক্টার স্কেলে, যার মাত্রা ছিল 7.2 এবং 7.5। ভয়াবহ এই ভূমিকম্পে রাজধানীর কারাকাস সহ দেশের একাধিক শহরে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্র বলছে বহুতল ভবন ধসে পড়েছে এবং বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা ইতিমধ্যে জরুরি উদ্ধার অভিযান শুরু করেছেন। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী দলগুলো দিনরাত কাজ করে যাচ্ছে জীবিতদের উদ্ধারে। প্রাথমিক আশঙ্কা অনুযায়ী এই ভয়াবহ দুর্যোগে প্রাণহানির সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। তবে এখনও হতাহতদের কোনো চূড়ান্ত সরকারি হিসাব প্রকাশ করা হয়নি। পুরো ভেনেজুয়েলা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে অভিযান। ভেনেজুয়েলার পরিস্থিতির সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার আঘাত এনেছে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প রিক্টার স্কেলে, যার মাত্রা ছিল 7.2 এবং 7.5। ভয়াবহ এই ভূমিকম্পে রাজধানীর কারাকাস সহ দেশের একাধিক শহরে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্র বলছে বহুতল ভবন ধসে পড়েছে এবং বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা ইতিমধ্যে জরুরি উদ্ধার অভিযান শুরু করেছেন। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী দলগুলো দিনরাত কাজ করে যাচ্ছে জীবিতদের উদ্ধারে। প্রাথমিক আশঙ্কা অনুযায়ী এই ভয়াবহ দুর্যোগে প্রাণহানির সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। তবে এখনও হতাহতদের কোনো চূড়ান্ত সরকারি হিসাব প্রকাশ করা হয়নি। পুরো ভেনেজুয়েলা জুড়ে
আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে অভিযান। ভেনেজুয়েলার পরিস্থিতির সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার আঘাত এনেছে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প রিক্টার স্কেলে, যার মাত্রা ছিল 7.2 এবং 7.5। ভয়াবহ এই ভূমিকম্পে রাজধানীর কারাকাস সহ দেশের একাধিক শহরে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্র বলছে বহুতল ভবন ধসে পড়েছে এবং বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা ইতিমধ্যে জরুরি উদ্ধার অভিযান শুরু করেছেন। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী দলগুলো দিনরাত কাজ করে যাচ্ছে জীবিতদের উদ্ধারে। প্রাথমিক আশঙ্কা অনুযায়ী এই ভয়াবহ দুর্যোগে প্রাণহানির সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। তবে এখনও হতাহতদের কোনো চূড়ান্ত সরকারি হিসাব প্রকাশ করা হয়নি। পুরো ভেনেজুয়েলা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে অভিযান। ভেনেজুয়েলার পরিস্থিতির সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার আঘাত এনেছে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প রিক্টার স্কেলে, যার মাত্রা ছিল 7.2 এবং 7.5। ভয়াবহ এই ভূমিকম্পে রাজধানীর কারাকাস সহ দেশের একাধিক শহরে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্র বলছে বহুতল ভবন ধসে পড়েছে এবং বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা ইতিমধ্যে জরুরি উদ্ধার অভিযান শুরু করেছেন। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী দলগুলো দিনরাত কাজ করে যাচ্ছে জীবিতদের উদ্ধারে। প্রাথমিক আশঙ্কা অনুযায়ী এই ভয়াবহ দুর্যোগে প্রাণহানির সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। তবে এখনও হতাহতদের কোনো চূড়ান্ত সরকারি হিসাব প্রকাশ করা হয়নি। পুরো ভেনেজুয়েলা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে অভিযান। ভেনেজুয়েলার পরিস্থিতির সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার আঘাত এনেছে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প রিক্টার স্কেলে, যার মাত্রা ছিল 7.2 এবং 7.5। ভয়াবহ এই ভূমিকম্পে রাজধানীর কারাকাস সহ দেশের একাধিক শহরে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্র বলছে বহুতল ভবন ধসে পড়েছে এবং বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা ইতিমধ্যে জরুরি উদ্ধার অভিযান শুরু করেছেন। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী দলগুলো দিনরাত কাজ করে যাচ্ছে জীবিতদের উদ্ধারে। প্রাথমিক আশঙ্কা অনুযায়ী এই ভয়াবহ দুর্যোগে প্রাণহানির সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। তবে এখনও হতাহতদের কোনো চূড়ান্ত সরকারি হিসাব প্রকাশ করা হয়নি। পুরো ভেনেজুয়েলা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে অভিযান। ভেনেজুয়েলার পরিস্থিতির সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার আঘাত এনেছে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প রিক্টার স্কেলে, যার মাত্রা ছিল 7.2 এবং 7.5। ভয়াবহ এই ভূমিকম্পে রাজধানীর কারাকাস সহ দেশের একাধিক শহরে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্র বলছে বহুতল ভবন ধসে পড়েছে এবং বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা ইতিমধ্যে জরুরি উদ্ধার অভিযান শুরু করেছেন। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী দলগুলো দিনরাত কাজ করে যাচ্ছে জীবিতদের উদ্ধারে। প্রাথমিক আশঙ্কা অনুযায়ী এই ভয়াবহ দুর্যোগে প্রাণহানির সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। তবে এখনও হতাহতদের কোনো চূড়ান্ত সরকারি হিসাব প্রকাশ করা হয়নি। পুরো ভেনেজুয়েলা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে অভিযান। ভেনেজুয়েলার পরিস্থিতির সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন।
দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার আঘাত হেনেছে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প রিক্টার স্কেলে, যার মাত্রা ছিল 7.2 এবং 7.5। ভয়াবহ এই ভূমিকম্পে রাজধানীর কারাকাস সহ দেশের একাধিক শহরে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্র বলছে বহুতল ভবন ধসে পড়েছে এবং বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা ইতিমধ্যে জরুরি উদ্ধার অভিযান শুরু করেছেন। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী দলগুলো দিনরাত কাজ করে যাচ্ছে জীবিতদের উদ্ধারে। প্রাথমিক আশঙ্কা অনুযায়ী এই ভয়াবহ দুর্যোগে প্রাণহানির সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। তবে এখনও হতাহতদের কোনো চূড়ান্ত সরকারি হিসাব প্রকাশ করা হয়নি। পুরো ভেনেজুয়েলা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে অভিযান। ভেনেজুয়েলার পরিস্থিতির সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার আঘাত হেনেছে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প রিক্টার স্কেলে, যার মাত্রা ছিল 7.2 এবং 7.5। ভয়াবহ এই ভূমিকম্পে রাজধানীর কারাকাস সহ দেশের একাধিক শহরে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্র বলছে বহুতল ভবন ধসে পড়েছে এবং বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা ইতিমধ্যে জরুরি উদ্ধার অভিযান শুরু করেছেন। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী দলগুলো দিনরাত কাজ করে যাচ্ছে জীবিতদের উদ্ধারে। প্রাথমিক আশঙ্কা অনুযায়ী এই ভয়াবহ দুর্যোগে প্রাণহানির সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। তবে এখনও হতাহতদের কোনো চূড়ান্ত সরকারি হিসাব প্রকাশ করা হয়নি। পুরো ভেনেজুয়েলা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে অভিযান। ভেনেজুয়েলার পরিস্থিতির সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার আঘাত হেনেছে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প রিক্টার স্কেলে, যার মাত্রা ছিল 7.2 এবং 7.5। ভয়াবহ এই ভূমিকম্পে রাজধানীর কারাকাস সহ দেশের একাধিক শহরে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্র বলছে বহুতল ভবন ধসে পড়েছে এবং বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা ইতিমধ্যে জরুরি উদ্ধার অভিযান শুরু করেছেন। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী দলগুলো দিনরাত কাজ করে যাচ্ছে জীবিতদের উদ্ধারে। প্রাথমিক আশঙ্কা অনুযায়ী এই ভয়াবহ দুর্যোগে প্রাণহানির সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। তবে এখনও হতাহতদের কোনো চূড়ান্ত সরকারি হিসাব প্রকাশ করা হয়নি। পুরো ভেনেজুয়েলা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে অভিযান। ভেনেজুয়েলার পরিস্থিতির সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার আঘাত হেনেছে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প রিক্টার স্কেলে, যার মাত্রা ছিল 7.2 এবং 7.5। ভয়াবহ এই ভূমিকম্পে রাজধানীর কারাকাস সহ দেশের একাধিক শহরে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্র বলছে বহুতল ভবন ধসে পড়েছে এবং বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা ইতিমধ্যে জরুরি উদ্ধার অভিযান শুরু করেছেন। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী দলগুলো দিনরাত কাজ করে যাচ্ছে জীবিতদের উদ্ধারে। প্রাথমিক আশঙ্কা অনুযায়ী এই ভয়াবহ দুর্যোগে প্রাণহানির সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। তবে এখনও হতাহতদের কোনো চূড়ান্ত সরকারি হিসাব প্রকাশ করা হয়নি। পুরো ভেনেজুয়েলা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে অভিযান। ভেনেজুয়েলার পরিস্থিতির সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার আঘাত হেনেছে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প রিক্টার স্কেলে, যার মাত্রা ছিল 7.2 এবং 7.5। ভয়াবহ এই ভূমিকম্পে রাজধানীর কারাকাস সহ দেশের একাধিক শহরে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্র বলছে, বহুতল ভবন ধসে পড়েছে এবং বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা ইতিমধ্যে জরুরি উদ্ধার অভিযান শুরু করেছেন। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী দলগুলো দিনরাত কাজ করে যাচ্ছে জীবিতদের উদ্ধারে। প্রাথমিক আশঙ্কা অনুযায়ী এই ভয়াবহ দুর্যোগে প্রাণহানির সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। তবে এখনও হতাহতদের কোনো চূড়ান্ত সরকারি হিসাব প্রকাশ করা হয়নি। পুরো ভেনেজুয়েলা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে অভিযান। ভেনেজুয়েলার পরিস্থিতির সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার আঘাত এনেছে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প রিক্টার স্কেলে, যার মাত্রা ছিল 7.2 এবং 7.5। ভয়াবহ এই ভূমিকম্পে রাজধানীর কারাকাস সহ দেশের একাধিক শহরে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্র বলছে, বহুতল ভবন ধসে পড়েছে এবং বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা ইতিমধ্যে জরুরি উদ্ধার অভিযান শুরু করেছেন। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী দলগুলো দিনরাত কাজ করে যাচ্ছে জীবিতদের উদ্ধারে। প্রাথমিক আশঙ্কা অনুযায়ী এই ভয়াবহ দুর্যোগে প্রাণহানির সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। তবে এখনও হতাহতদের কোনো চূড়ান্ত সরকারি হিসাব প্রকাশ করা হয়নি। পুরো ভেনেজুয়েলা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে অভিযান। ভেনেজুয়েলার পরিস্থিতির সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার আঘাত এনেছে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প রিক্টার স্কেলে, যার মাত্রা ছিল 7.2 এবং 7.5। ভয়াবহ এই ভূমিকম্পে রাজধানীর কারাকাস সহ দেশের একাধিক শহরে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্র বলছে, বহুতল ভবন ধসে পড়েছে এবং বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা ইতিমধ্যে জরুরি উদ্ধার অভিযান শুরু করেছেন। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী দলগুলো দিনরাত কাজ করে যাচ্ছে জীবিতদের উদ্ধারে। প্রাথমিক আশঙ্কা অনুযায়ী এই ভয়াবহ দুর্যোগে প্রাণহানির সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। তবে এখনও হতাহতদের কোনো চূড়ান্ত সরকারি হিসাব প্রকাশ করা হয়নি। পুরো ভেনেজুয়েলা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে অভিযান। ভেনেজুয়েলার পরিস্থিতির সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার আঘাত এনেছে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প রিক্টার স্কেলে, যার মাত্রা ছিল 7.2 এবং 7.5। ভয়াবহ এই ভূমিকম্পে রাজধানীর কারাকাস সহ দেশের একাধিক শহরে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্র বলছে, বহুতল ভবন ধসে পড়েছে এবং বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা ইতিমধ্যে জরুরি উদ্ধার অভিযান শুরু করেছেন। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী দলগুলো দিনরাত কাজ করে যাচ্ছে জীবিতদের উদ্ধারে। প্রাথমিক আশঙ্কা অনুযায়ী এই ভয়াবহ দুর্যোগে প্রাণহানির সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। তবে এখনও হতাহতদের কোনো চূড়ান্ত সরকারি হিসাব প্রকাশ করা হয়নি। পুরো ভেনেজুয়েলা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে অভিযান। ভেনেজুয়েলার পরিস্থিতির সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার আঘাত এনেছে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প রিক্টার স্কেলে, যার মাত্রা ছিল 7.2 এবং 7.5। ভয়াবহ এই ভূমিকম্পে রাজধানীর কারাকাস সহ দেশের একাধিক শহরে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্র বলছে বহুতল ভবন ধসে পড়েছে এবং বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা ইতিমধ্যে জরুরি উদ্ধার অভিযান শুরু করেছেন। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী দলগুলো দিনরাত কাজ করে যাচ্ছে জীবিতদের উদ্ধারে। প্রাথমিক আশঙ্কা অনুযায়ী এই ভয়াবহ দুর্যোগে প্রাণহানির সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। তবে এখনও হতাহতদের কোনো চূড়ান্ত সরকারি হিসাব প্রকাশ করা হয়নি। পুরো ভেনেজুয়েলা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে অভিযান। ভেনেজুয়েলার পরিস্থিতির সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার আঘাত এনেছে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প রিক্টার স্কেলে, যার মাত্রা ছিল 7.2 এবং 7.5। ভয়াবহ এই ভূমিকম্পে রাজধানীর কারাকাস সহ দেশের একাধিক শহরে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্র বলছে বহুতল ভবন ধসে পড়েছে এবং বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা ইতিমধ্যে জরুরি উদ্ধার অভিযান শুরু করেছেন। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী দলগুলো দিনরাত কাজ করে যাচ্ছে জীবিতদের উদ্ধারে। প্রাথমিক আশঙ্কা অনুযায়ী এই ভয়াবহ দুর্যোগে প্রাণহানির সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। তবে এখনও হতাহতদের কোনো চূড়ান্ত সরকারি হিসাব প্রকাশ করা হয়নি। পুরো ভেনেজুয়েলা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে অভিযান। ভেনেজুয়েলার পরিস্থিতির সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার আঘাত এনেছে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প রিক্টার স্কেলে, যার মাত্রা ছিল 7.2 এবং 7.5। ভয়াবহ এই ভূমিকম্পে রাজধানীর কারাকাস সহ দেশের একাধিক শহরে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্র বলছে বহুতল ভবন ধসে পড়েছে এবং বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা ইতিমধ্যে জরুরি উদ্ধার অভিযান শুরু করেছেন। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী দলগুলো দিনরাত কাজ করে যাচ্ছে জীবিতদের উদ্ধারে। প্রাথমিক আশঙ্কা অনুযায়ী এই ভয়াবহ দুর্যোগে প্রাণহানির সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। তবে এখনও হতাহতদের কোনো চূড়ান্ত সরকারি হিসাব প্রকাশ করা হয়নি। পুরো ভেনেজুয়েলা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে অভিযান। ভেনেজুয়েলার পরিস্থিতির সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার আঘাত এনেছে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প রিক্টার স্কেলে, যার মাত্রা ছিল 7.2 এবং 7.5। ভয়াবহ এই ভূমিকম্পে রাজধানীর কারাকাস সহ দেশের একাধিক শহরে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্র বলছে বহুতল ভবন ধসে পড়েছে এবং বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা ইতিমধ্যে জরুরি উদ্ধার অভিযান শুরু করেছেন। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী দলগুলো দিনরাত কাজ করে যাচ্ছে জীবিতদের উদ্ধারে। প্রাথমিক আশঙ্কা অনুযায়ী এই ভয়াবহ দুর্যোগে প্রাণহানির সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। তবে এখনও হতাহতদের কোনো চূড়ান্ত সরকারি হিসাব প্রকাশ করা হয়নি। পুরো ভেনেজুয়েলা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে অভিযান। ভেনেজুয়েলার পরিস্থিতির সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার আঘাত এনেছে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প রিক্টার স্কেলে, যার মাত্রা ছিল 7.2 এবং 7.5। ভয়াবহ এই ভূমিকম্পে রাজধানীর কারাকাস সহ দেশের একাধিক শহরে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্র বলছে, বহুতল ভবন ধসে পড়েছে এবং বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা ইতিমধ্যে জরুরি উদ্ধার অভিযান শুরু করেছেন। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী দলগুলো দিনরাত কাজ করে যাচ্ছে জীবিতদের উদ্ধারে। প্রাথমিক আশঙ্কা অনুযায়ী এই ভয়াবহ দুর্যোগে প্রাণহানির সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। তবে এখনও হতাহতদের কোনো চূড়ান্ত সরকারি হিসাব প্রকাশ করা হয়নি। পুরো ভেনেজুয়েলা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে অভিযান। ভেনেজুয়েলার পরিস্থিতির সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার আঘাত হেনেছে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প রিক্টার স্কেলে, যার মাত্রা ছিল 7.2 এবং 7.5। ভয়াবহ এই ভূমিকম্পে রাজধানীর কারাকাস সহ দেশের একাধিক শহরে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্র বলছে, বহুতল ভবন ধসে পড়েছে এবং বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা ইতিমধ্যে জরুরি উদ্ধার অভিযান শুরু করেছেন। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী দলগুলো দিনরাত কাজ করে যাচ্ছে জীবিতদের উদ্ধারে। প্রাথমিক আশঙ্কা অনুযায়ী এই ভয়াবহ দুর্যোগে প্রাণহানির সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। তবে এখনও হতাহতদের কোনো চূড়ান্ত সরকারি হিসাব প্রকাশ করা হয়নি। পুরো ভেনেজুয়েলা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে অভিযান। ভেনেজুয়েলার পরিস্থিতির সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার আঘাত হেনেছে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প রিক্টার স্কেলে, যার মাত্রা ছিল 7.2 এবং 7.5। ভয়াবহ এই ভূমিকম্পে রাজধানীর কারাকাস সহ দেশের একাধিক শহরে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্র বলছে, বহুতল ভবন ধসে পড়েছে এবং বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা ইতিমধ্যে জরুরি উদ্ধার অভিযান শুরু করেছেন। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী দলগুলো দিনরাত কাজ করে যাচ্ছে জীবিতদের উদ্ধারে। প্রাথমিক আশঙ্কা অনুযায়ী এই ভয়াবহ দুর্যোগে প্রাণহানির সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। তবে এখনও হতাহতদের কোনো চূড়ান্ত সরকারি হিসাব প্রকাশ করা হয়নি। পুরো ভেনেজুয়েলা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে অভিযান। ভেনেজুয়েলার পরিস্থিতির সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার আঘাত হেনেছে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প রিক্টার স্কেলে, যার মাত্রা ছিল 7.2 এবং 7.5। ভয়াবহ এই ভূমিকম্পে রাজধানীর কারাকাস সহ দেশের একাধিক শহরে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্র বলছে, বহুতল ভবন ধসে পড়েছে এবং বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা ইতিমধ্যে জরুরি উদ্ধার অভিযান শুরু করেছেন। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী দলগুলো দিনরাত কাজ করে যাচ্ছে জীবিতদের উদ্ধারে। প্রাথমিক আশঙ্কা অনুযায়ী এই ভয়াবহ দুর্যোগে প্রাণহানির সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। তবে এখনও হতাহতদের কোনো চূড়ান্ত সরকারি হিসাব প্রকাশ করা হয়নি। পুরো ভেনেজুয়েলা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে অভিযান। ভেনেজুয়েলার পরিস্থিতির সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার আঘাত হেনেছে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প রিক্টার স্কেলে, যার মাত্রা ছিল 7.2 এবং 7.5। ভয়াবহ এই ভূমিকম্পে রাজধানীর কারাকাস সহ দেশের একাধিক শহরে
ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্র বলছে বহুতল ভবন ধসে পড়েছে এবং বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা ইতিমধ্যে জরুরি উদ্ধার অভিযান শুরু করেছেন। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী দলগুলো দিনরাত কাজ করে যাচ্ছে জীবিতদের উদ্ধারে। প্রাথমিক আশঙ্কা অনুযায়ী এই ভয়াবহ দুর্যোগে প্রাণহানির সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। তবে এখনও হতাহতদের কোনো চূড়ান্ত সরকারি হিসাব প্রকাশ করা হয়নি। পুরো ভেনেজুয়েলা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে অভিযান। ভেনেজুয়েলার পরিস্থিতির সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার আঘাত এনেছে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প রিক্টার স্কেলে, যার মাত্রা ছিল 7.2 এবং 7.5। ভয়াবহ এই ভূমিকম্পে রাজধানীর কারাকাস সহ দেশের একাধিক শহরে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্র বলছে বহুতল ভবন ধসে পড়েছে এবং বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা ইতিমধ্যে জরুরি উদ্ধার অভিযান শুরু করেছেন। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী দলগুলো দিনরাত কাজ করে যাচ্ছে জীবিতদের উদ্ধারে। প্রাথমিক আশঙ্কা অনুযায়ী এই ভয়াবহ দুর্যোগে প্রাণহানির সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। তবে এখনও হতাহতদের কোনো চূড়ান্ত সরকারি হিসাব প্রকাশ করা হয়নি। পুরো ভেনেজুয়েলা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে অভিযান। ভেনেজুয়েলার পরিস্থিতির সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার আঘাত এনেছে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প রিক্টার স্কেলে, যার মাত্রা ছিল 7.2 এবং 7.5। ভয়াবহ এই ভূমিকম্পে রাজধানীর কারাকাস সহ দেশের একাধিক শহরে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্র বলছে বহুতল ভবন ধসে পড়েছে এবং বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা ইতিমধ্যে জরুরি উদ্ধার অভিযান শুরু করেছেন। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী দলগুলো দিনরাত কাজ করে যাচ্ছে জীবিতদের উদ্ধারে। প্রাথমিক আশঙ্কা অনুযায়ী এই ভয়াবহ দুর্যোগে প্রাণহানির সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। তবে এখনও হতাহতদের কোনো চূড়ান্ত সরকারি হিসাব প্রকাশ করা হয়নি। পুরো ভেনেজুয়েলা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে অভিযান। ভেনেজুয়েলার পরিস্থিতির সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার আঘাত এনেছে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প রিক্টার স্কেলে, যার মাত্রা ছিল 7.2 এবং 7.5। ভয়াবহ এই ভূমিকম্পে রাজধানীর কারাকাস সহ দেশের একাধিক শহরে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্র বলছে বহুতল ভবন ধসে পড়েছে এবং বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা ইতিমধ্যে জরুরি উদ্ধার অভিযান শুরু করেছেন। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী দলগুলো দিনরাত কাজ করে যাচ্ছে জীবিতদের উদ্ধারে। প্রাথমিক আশঙ্কা অনুযায়ী এই ভয়াবহ দুর্যোগে প্রাণহানির সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। তবে এখনও হতাহতদের কোনো চূড়ান্ত সরকারি হিসাব প্রকাশ করা হয়নি। পুরো ভেনেজুয়েলা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে অভিযান। ভেনেজুয়েলার পরিস্থিতির সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার আঘাত এনেছে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প রিক্টার স্কেলে, যার মাত্রা ছিল 7.2 এবং 7.5। ভয়াবহ এই ভূমিকম্পে রাজধানীর কারাকাস সহ দেশের একাধিক শহরে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্র বলছে বহুতল ভবন ধসে পড়েছে এবং বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা ইতিমধ্যে জরুরি উদ্ধার অভিযান শুরু করেছেন। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী দলগুলো দিনরাত কাজ করে যাচ্ছে জীবিতদের উদ্ধারে। প্রাথমিক আশঙ্কা অনুযায়ী এই ভয়াবহ দুর্যোগে প্রাণহানির সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। তবে এখনও হতাহতদের কোনো চূড়ান্ত সরকারি হিসাব প্রকাশ করা হয়নি। পুরো ভেনেজুয়েলা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে অভিযান। ভেনেজুয়েলার পরিস্থিতির সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার আঘাত এনেছে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প রিক্টার স্কেলে, যার মাত্রা ছিল 7.2 এবং 7.5। ভয়াবহ এই ভূমিকম্পে রাজধানীর কারাকাস সহ দেশের একাধিক শহরে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্র বলছে বহুতল ভবন ধসে পড়েছে এবং বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা ইতিমধ্যে জরুরি উদ্ধার অভিযান শুরু করেছেন। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী দলগুলো দিনরাত কাজ করে যাচ্ছে জীবিতদের উদ্ধারে। প্রাথমিক আশঙ্কা অনুযায়ী এই ভয়াবহ দুর্যোগে প্রাণহানির সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। তবে এখনও হতাহতদের কোনো চূড়ান্ত সরকারি হিসাব প্রকাশ করা হয়নি। পুরো ভেনেজুয়েলা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে অভিযান। ভেনেজুয়েলার পরিস্থিতির সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার আঘাত এনেছে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প রিক্টার স্কেলে, যার মাত্রা ছিল 7.2 এবং 7.5। ভয়াবহ এই ভূমিকম্পে রাজধানীর কারাকাস সহ দেশের একাধিক শহরে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্র বলছে বহুতল ভবন ধসে পড়েছে এবং বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা ইতিমধ্যে জরুরি উদ্ধার অভিযান শুরু করেছেন। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী দলগুলো দিনরাত কাজ করে যাচ্ছে জীবিতদের উদ্ধারে। প্রাথমিক আশঙ্কা অনুযায়ী এই ভয়াবহ দুর্যোগে প্রাণহানির সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। তবে এখনও হতাহতদের কোনো চূড়ান্ত সরকারি হিসাব প্রকাশ করা হয়নি। পুরো ভেনেজুয়েলা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে অভিযান। ভেনেজুয়েলার পরিস্থিতির সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার আঘাত এনেছে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প রিক্টার স্কেলে, যার মাত্রা ছিল 7.2 এবং 7.5। ভয়াবহ এই ভূমিকম্পে রাজধানীর কারাকাস সহ দেশের একাধিক শহরে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্র বলছে বহুতল ভবন ধসে পড়েছে এবং বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা ইতিমধ্যে জরুরি উদ্ধার অভিযান শুরু করেছেন। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী দলগুলো দিনরাত কাজ করে যাচ্ছে জীবিতদের উদ্ধারে। প্রাথমিক আশঙ্কা অনুযায়ী এই ভয়াবহ দুর্যোগে প্রাণহানির সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। তবে এখনও হতাহতদের কোনো চূড়ান্ত সরকারি হিসাব প্রকাশ করা হয়নি। পুরো ভেনেজুয়েলা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে অভিযান। ভেনেজুয়েলার পরিস্থিতির সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার আঘাত এনেছে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প রিক্টার স্কেলে, যার মাত্রা ছিল 7.2 এবং 7.5। ভয়াবহ এই ভূমিকম্পে রাজধানীর কারাকাস সহ দেশের একাধিক শহরে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্র বলছে বহুতল ভবন ধসে পড়েছে এবং বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা ইতিমধ্যে জরুরি উদ্ধার অভিযান শুরু করেছেন। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী দলগুলো দিনরাত কাজ করে যাচ্ছে জীবিতদের উদ্ধারে। প্রাথমিক আশঙ্কা অনুযায়ী এই ভয়াবহ দুর্যোগে প্রাণহানির সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। তবে এখনও হতাহতদের কোনো চূড়ান্ত সরকারি হিসাব প্রকাশ করা হয়নি। পুরো ভেনেজুয়েলা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে অভিযান। ভেনেজুয়েলার পরিস্থিতির সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার আঘাত হেনেছে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প রিক্টার স্কেলে, যার মাত্রা ছিল 7.2 এবং 7.5। ভয়াবহ এই ভূমিকম্পে রাজধানীর কারাকাস সহ দেশের একাধিক শহরে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্র বলছে বহুতল ভবন ধসে পড়েছে এবং বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা ইতিমধ্যে জরুরি উদ্ধার অভিযান শুরু করেছেন। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী দলগুলো দিনরাত কাজ করে যাচ্ছে জীবিতদের উদ্ধারে। প্রাথমিক আশঙ্কা অনুযায়ী এই ভয়াবহ দুর্যোগে প্রাণহানির সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। তবে এখনও হতাহতদের কোনো চূড়ান্ত সরকারি হিসাব প্রকাশ করা হয়নি। পুরো ভেনেজুয়েলা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে অভিযান। ভেনেজুয়েলার পরিস্থিতির সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার আঘাত হেনেছে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প রিক্টার স্কেলে, যার মাত্রা ছিল 7.2 এবং 7.5। ভয়াবহ এই ভূমিকম্পে রাজধানীর কারাকাস সহ দেশের একাধিক শহরে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্র বলছে বহুতল ভবন ধসে পড়েছে এবং বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা ইতিমধ্যে জরুরি উদ্ধার অভিযান শুরু করেছেন। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী দলগুলো দিনরাত কাজ করে যাচ্ছে জীবিতদের উদ্ধারে। প্রাথমিক আশঙ্কা অনুযায়ী এই ভয়াবহ দুর্যোগে প্রাণহানির সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। তবে এখনও হতাহতদের কোনো চূড়ান্ত সরকারি হিসাব প্রকাশ করা হয়নি। পুরো ভেনেজুয়েলা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে অভিযান। ভেনেজুয়েলার পরিস্থিতির সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার আঘাত হেনেছে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প রিক্টার স্কেলে, যার মাত্রা ছিল 7.2 এবং 7.5। ভয়াবহ এই ভূমিকম্পে রাজধানীর কারাকাস সহ দেশের একাধিক শহরে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্র বলছে বহুতল ভবন ধসে পড়েছে এবং বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা ইতিমধ্যে জরুরি উদ্ধার অভিযান শুরু করেছেন। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী দলগুলো দিনরাত কাজ করে যাচ্ছে জীবিতদের উদ্ধারে। প্রাথমিক আশঙ্কা অনুযায়ী এই ভয়াবহ দুর্যোগে প্রাণহানির সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। তবে এখনও হতাহতদের কোনো চূড়ান্ত সরকারি হিসাব প্রকাশ করা হয়নি। পুরো ভেনেজুয়েলা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে অভিযান। ভেনেজুয়েলার পরিস্থিতির সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার আঘাত হেনেছে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প রিক্টার স্কেলে, যার মাত্রা ছিল 7.2 এবং 7.5। ভয়াবহ এই ভূমিকম্পে রাজধানীর কারাকাস সহ দেশের একাধিক শহরে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্র বলছে বহুতল ভবন ধসে পড়েছে এবং বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা ইতিমধ্যে জরুরি উদ্ধার অভিযান শুরু করেছেন। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী দলগুলো দিনরাত কাজ করে যাচ্ছে জীবিতদের উদ্ধারে। প্রাথমিক আশঙ্কা অনুযায়ী এই ভয়াবহ দুর্যোগে প্রাণহানির সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। তবে এখনও হতাহতদের কোনো চূড়ান্ত সরকারি হিসাব প্রকাশ করা হয়নি। পুরো ভেনেজুয়েলা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে অভিযান। ভেনেজুয়েলার পরিস্থিতির সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার আঘাত এনেছে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প রিক্টার স্কেলে, যার মাত্রা ছিল 7.2 এবং 7.5। ভয়াবহ এই ভূমিকম্পে রাজধানীর কারাকাস সহ দেশের একাধিক শহরে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্র বলছে বহুতল ভবন ধসে পড়েছে এবং বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা ইতিমধ্যে জরুরি উদ্ধার অভিযান শুরু করেছেন। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী দলগুলো দিনরাত কাজ করে যাচ্ছে জীবিতদের উদ্ধারে। প্রাথমিক আশঙ্কা অনুযায়ী এই ভয়াবহ দুর্যোগে প্রাণহানির সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। তবে এখনও হতাহতদের কোনো চূড়ান্ত সরকারি হিসাব প্রকাশ করা হয়নি। পুরো ভেনেজুয়েলা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে অভিযান। ভেনেজুয়েলার পরিস্থিতির সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার আঘাত এনেছে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প রিক্টার স্কেলে, যার মাত্রা ছিল 7.2 এবং 7.5। ভয়াবহ এই ভূমিকম্পে রাজধানীর কারাকাস সহ দেশের একাধিক শহরে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্র বলছে বহুতল ভবন ধসে পড়েছে এবং বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা ইতিমধ্যে জরুরি উদ্ধার অভিযান শুরু করেছেন। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী দলগুলো দিনরাত কাজ করে যাচ্ছে জীবিতদের উদ্ধারে। প্রাথমিক আশঙ্কা অনুযায়ী এই ভয়াবহ দুর্যোগে প্রাণহানির সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। তবে এখনও হতাহতদের কোনো চূড়ান্ত সরকারি হিসাব প্রকাশ করা হয়নি। পুরো ভেনেজুয়েলা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে অভিযান। ভেনেজুয়েলার পরিস্থিতির সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার আঘাত এনেছে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প রিক্টার স্কেলে, যার মাত্রা ছিল 7.2 এবং 7.5। ভয়াবহ এই ভূমিকম্পে রাজধানীর কারাকাস সহ দেশের একাধিক শহরে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্র বলছে বহুতল ভবন ধসে পড়েছে এবং বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা ইতিমধ্যে জরুরি উদ্ধার অভিযান শুরু করেছেন। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী দলগুলো দিনরাত কাজ করে যাচ্ছে জীবিতদের উদ্ধারে। প্রাথমিক আশঙ্কা অনুযায়ী এই ভয়াবহ দুর্যোগে প্রাণহানির সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। তবে এখনও হতাহতদের কোনো চূড়ান্ত সরকারি হিসাব প্রকাশ করা হয়নি। পুরো ভেনেজুয়েলা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে অভিযান। ভেনেজুয়েলার পরিস্থিতির সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার আঘাত এনেছে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প রিক্টার স্কেলে, যার মাত্রা ছিল 7.2 এবং 7.5। ভয়াবহ এই ভূমিকম্পে রাজধানীর কারাকাস সহ দেশের একাধিক শহরে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্র বলছে বহুতল ভবন ধসে পড়েছে এবং বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা ইতিমধ্যে জরুরি উদ্ধার অভিযান শুরু করেছেন। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী দলগুলো দিনরাত কাজ করে যাচ্ছে জীবিতদের উদ্ধারে। প্রাথমিক আশঙ্কা অনুযায়ী এই ভয়াবহ দুর্যোগে প্রাণহানির সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। তবে এখনও হতাহতদের কোনো চূড়ান্ত সরকারি হিসাব প্রকাশ করা হয়নি। পুরো ভেনেজুয়েলা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে অভিযান। ভেনেজুয়েলার পরিস্থিতির সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার আঘাত হেনেছে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প রিক্টার স্কেলে, যার মাত্রা ছিল 7.2 এবং 7.5। ভয়াবহ এই ভূমিকম্পে রাজধানীর কারাকাস সহ দেশের একাধিক শহরে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্র বলছে বহুতল ভবন ধসে পড়েছে এবং বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা ইতিমধ্যে জরুরি উদ্ধার অভিযান শুরু করেছেন। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী দলগুলো দিনরাত কাজ করে যাচ্ছে জীবিতদের উদ্ধারে। প্রাথমিক আশঙ্কা অনুযায়ী এই ভয়াবহ দুর্যোগে প্রাণহানির সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। তবে এখনও হতাহতদের কোনো চূড়ান্ত সরকারি হিসাব প্রকাশ করা হয়নি। পুরো ভেনেজুয়েলা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে অভিযান। ভেনেজুয়েলার পরিস্থিতির সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার আঘাত হেনেছে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প রিক্টার স্কেলে, যার মাত্রা ছিল 7.2 এবং 7.5। ভয়াবহ এই ভূমিকম্পে রাজধানীর কারাকাস সহ দেশের একাধিক শহরে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্র বলছে বহুতল ভবন ধসে পড়েছে এবং বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা ইতিমধ্যে জরুরি উদ্ধার অভিযান শুরু করেছেন। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী দলগুলো দিনরাত কাজ করে যাচ্ছে জীবিতদের উদ্ধারে। প্রাথমিক আশঙ্কা অনুযায়ী এই ভয়াবহ দুর্যোগে প্রাণহানির সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। তবে এখনও হতাহতদের কোনো চূড়ান্ত সরকারি হিসাব প্রকাশ করা হয়নি। পুরো ভেনেজুয়েলা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে অভিযান। ভেনেজুয়েলার পরিস্থিতির সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার আঘাত হেনেছে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প রিক্টার স্কেলে, যার মাত্রা ছিল 7.2 এবং 7.5। ভয়াবহ এই ভূমিকম্পে রাজধানীর কারাকাস সহ দেশের একাধিক শহরে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্র বলছে বহুতল ভবন ধসে পড়েছে এবং বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা ইতিমধ্যে জরুরি উদ্ধার অভিযান শুরু করেছেন। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী দলগুলো দিনরাত কাজ করে যাচ্ছে জীবিতদের উদ্ধারে। প্রাথমিক আশঙ্কা অনুযায়ী এই ভয়াবহ দুর্যোগে প্রাণহানির সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। তবে এখনও হতাহতদের কোনো চূড়ান্ত সরকারি হিসাব প্রকাশ করা হয়নি। পুরো ভেনেজুয়েলা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে অভিযান। ভেনেজুয়েলার পরিস্থিতির সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার আঘাত হেনেছে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প রিক্টার স্কেলে, যার মাত্রা ছিল 7.2 এবং 7.5। ভয়াবহ এই ভূমিকম্পে রাজধানীর কারাকাস সহ দেশের একাধিক শহরে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্র বলছে, বহুতল ভবন ধসে পড়েছে এবং বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা ইতিমধ্যে জরুরি উদ্ধার অভিযান শুরু করেছেন। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী দলগুলো দিনরাত কাজ করে যাচ্ছে জীবিতদের উদ্ধারে। প্রাথমিক আশঙ্কা অনুযায়ী এই ভয়াবহ দুর্যোগে প্রাণহানির সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। তবে এখনও হতাহতদের কোনো চূড়ান্ত সরকারি হিসাব প্রকাশ করা হয়নি। পুরো ভেনেজুয়েলা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে অভিযান। ভেনেজুয়েলার পরিস্থিতির সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার আঘাত এনেছে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প রিক্টার স্কেলে, যার মাত্রা ছিল 7.2 এবং 7.5। ভয়াবহ এই ভূমিকম্পে রাজধানীর কারাকাস সহ দেশের একাধিক শহরে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্র বলছে, বহুতল ভবন ধসে পড়েছে এবং বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা ইতিমধ্যে জরুরি উদ্ধার অভিযান শুরু করেছেন। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী দলগুলো দিনরাত কাজ করে যাচ্ছে জীবিতদের উদ্ধারে। প্রাথমিক আশঙ্কা অনুযায়ী এই ভয়াবহ দুর্যোগে প্রাণহানির সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। তবে এখনও হতাহতদের কোনো চূড়ান্ত সরকারি হিসাব প্রকাশ করা হয়নি। পুরো ভেনেজুয়েলা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে অভিযান। ভেনেজুয়েলার পরিস্থিতির সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার আঘাত এনেছে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প রিক্টার স্কেলে, যার মাত্রা ছিল 7.2 এবং 7.5। ভয়াবহ এই ভূমিকম্পে রাজধানীর কারাকাস সহ দেশের একাধিক শহরে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্র বলছে, বহুতল ভবন ধসে পড়েছে এবং বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা ইতিমধ্যে জরুরি উদ্ধার অভিযান শুরু করেছেন। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী দলগুলো দিনরাত কাজ করে যাচ্ছে জীবিতদের উদ্ধারে। প্রাথমিক আশঙ্কা অনুযায়ী এই ভয়াবহ দুর্যোগে প্রাণহানির সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। তবে এখনও হতাহতদের কোনো চূড়ান্ত সরকারি হিসাব প্রকাশ করা হয়নি। পুরো ভেনেজুয়েলা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে অভিযান। ভেনেজুয়েলার পরিস্থিতির সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার আঘাত এনেছে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প রিক্টার স্কেলে, যার মাত্রা ছিল 7.2 এবং 7.5। ভয়াবহ এই ভূমিকম্পে রাজধানীর কারাকাস সহ দেশের একাধিক শহরে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্র বলছে, বহুতল ভবন ধসে পড়েছে এবং বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা ইতিমধ্যে জরুরি উদ্ধার অভিযান শুরু করেছেন। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী দলগুলো দিনরাত কাজ করে যাচ্ছে জীবিতদের উদ্ধারে। প্রাথমিক আশঙ্কা অনুযায়ী এই ভয়াবহ দুর্যোগে প্রাণহানির সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। তবে এখনও হতাহতদের কোনো চূড়ান্ত সরকারি হিসাব প্রকাশ করা হয়নি। পুরো ভেনেজুয়েলা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে অভিযান। ভেনেজুয়েলার পরিস্থিতির সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার আঘাত এনেছে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প রিক্টার স্কেলে, যার মাত্রা ছিল 7.2 এবং 7.5। ভয়াবহ এই ভূমিকম্পে রাজধানীর কারাকাস সহ দেশের একাধিক শহরে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্র বলছে বহুতল ভবন ধসে পড়েছে এবং বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা ইতিমধ্যে জরুরি উদ্ধার অভিযান শুরু করেছেন। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী দলগুলো দিনরাত কাজ করে যাচ্ছে জীবিতদের উদ্ধারে। প্রাথমিক আশঙ্কা অনুযায়ী এই ভয়াবহ দুর্যোগে প্রাণহানির সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। তবে এখনও হতাহতদের কোনো চূড়ান্ত সরকারি হিসাব প্রকাশ করা হয়নি। পুরো ভেনেজুয়েলা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে অভিযান। ভেনেজুয়েলার পরিস্থিতির সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার আঘাত এনেছে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প রিক্টার স্কেলে, যার মাত্রা ছিল 7.2 এবং 7.5। ভয়াবহ এই ভূমিকম্পে রাজধানীর কারাকাস সহ দেশের একাধিক শহরে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্র বলছে বহুতল ভবন ধসে পড়েছে এবং বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা ইতিমধ্যে জরুরি উদ্ধার অভিযান শুরু করেছেন। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী দলগুলো দিনরাত কাজ করে যাচ্ছে জীবিতদের উদ্ধারে। প্রাথমিক আশঙ্কা অনুযায়ী এই ভয়াবহ দুর্যোগে প্রাণহানির সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। তবে এখনও হতাহতদের কোনো চূড়ান্ত সরকারি হিসাব প্রকাশ করা হয়নি। পুরো ভেনেজুয়েলা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে অভিযান। ভেনেজুয়েলার পরিস্থিতির সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার আঘাত এনেছে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প রিক্টার স্কেলে, যার মাত্রা ছিল 7.2 এবং 7.5। ভয়াবহ এই ভূমিকম্পে রাজধানীর কারাকাস সহ দেশের একাধিক শহরে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্র বলছে বহুতল ভবন ধসে পড়েছে এবং বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা ইতিমধ্যে জরুরি উদ্ধার অভিযান শুরু করেছেন। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী দলগুলো দিনরাত কাজ করে যাচ্ছে জীবিতদের উদ্ধারে। প্রাথমিক আশঙ্কা অনুযায়ী এই ভয়াবহ দুর্যোগে প্রাণহানির সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। তবে এখনও হতাহতদের কোনো চূড়ান্ত সরকারি হিসাব প্রকাশ করা হয়নি। পুরো ভেনেজুয়েলা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে অভিযান। ভেনেজুয়েলার পরিস্থিতির সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার আঘাত এনেছে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প রিক্টার স্কেলে, যার মাত্রা ছিল 7.2 এবং 7.5। ভয়াবহ এই ভূমিকম্পে রাজধানীর কারাকাস সহ দেশের একাধিক শহরে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্র বলছে বহুতল ভবন ধসে পড়েছে এবং বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা ইতিমধ্যে জরুরি উদ্ধার অভিযান শুরু করেছেন। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী দলগুলো দিনরাত কাজ করে যাচ্ছে জীবিতদের উদ্ধারে। প্রাথমিক আশঙ্কা অনুযায়ী এই ভয়াবহ দুর্যোগে প্রাণহানির সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। তবে এখনও হতাহতদের কোনো চূড়ান্ত সরকারি হিসাব প্রকাশ করা হয়নি। পুরো ভেনেজুয়েলা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে অভিযান। ভেনেজুয়েলার পরিস্থিতির সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার আঘাত এনেছে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প রিক্টার স্কেলে, যার মাত্রা ছিল 7.2 এবং 7.5। ভয়াবহ এই ভূমিকম্পে রাজধানীর কারাকাস সহ দেশের একাধিক শহরে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্র বলছে বহুতল ভবন ধসে পড়েছে এবং বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা ইতিমধ্যে জরুরি উদ্ধার অভিযান শুরু করেছেন। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী দলগুলো দিনরাত কাজ করে যাচ্ছে জীবিতদের উদ্ধারে। প্রাথমিক আশঙ্কা অনুযায়ী এই ভয়াবহ দুর্যোগে প্রাণহানির সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। তবে এখনও হতাহতদের কোনো চূড়ান্ত সরকারি হিসাব প্রকাশ করা হয়নি। পুরো ভেনেজুয়েলা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে অভিযান। ভেনেজুয়েলার পরিস্থিতির সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার আঘাত হেনেছে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প রিক্টার স্কেলে, যার মাত্রা ছিল 7.2 এবং 7.5। ভয়াবহ এই ভূমিকম্পে রাজধানীর কারাকাস সহ দেশের একাধিক শহরে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্র বলছে বহুতল ভবন ধসে পড়েছে এবং বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা ইতিমধ্যে জরুরি উদ্ধার অভিযান শুরু করেছেন। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী দলগুলো দিনরাত কাজ করে যাচ্ছে জীবিতদের উদ্ধারে। প্রাথমিক আশঙ্কা অনুযায়ী এই ভয়াবহ দুর্যোগে প্রাণহানির সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। তবে এখনও হতাহতদের কোনো চূড়ান্ত সরকারি হিসাব প্রকাশ করা হয়নি। পুরো ভেনেজুয়েলা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে অভিযান। ভেনেজুয়েলার পরিস্থিতির সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার আঘাত হেনেছে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প রিক্টার স্কেলে, যার মাত্রা ছিল 7.2 এবং 7.5। ভয়াবহ এই ভূমিকম্পে রাজধানীর কারাকাস সহ দেশের একাধিক শহরে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্র বলছে বহুতল ভবন ধসে পড়েছে এবং বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা ইতিমধ্যে জরুরি উদ্ধার অভিযান শুরু করেছেন। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী দলগুলো দিনরাত কাজ করে যাচ্ছে জীবিতদের উদ্ধারে। প্রাথমিক আশঙ্কা অনুযায়ী এই ভয়াবহ দুর্যোগে প্রাণহানির সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। তবে এখনও হতাহতদের কোনো চূড়ান্ত সরকারি হিসাব প্রকাশ করা হয়নি। পুরো ভেনেজুয়েলা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে অভিযান। ভেনেজুয়েলার পরিস্থিতির সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার আঘাত হেনেছে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প রিক্টার স্কেলে, যার মাত্রা ছিল 7.2 এবং 7.5। ভয়াবহ এই ভূমিকম্পে রাজধানীর কারাকাস সহ দেশের একাধিক শহরে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্র বলছে বহুতল ভবন ধসে পড়েছে এবং বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা ইতিমধ্যে জরুরি উদ্ধার অভিযান শুরু করেছেন। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী দলগুলো দিনরাত কাজ করে যাচ্ছে জীবিতদের উদ্ধারে। প্রাথমিক আশঙ্কা অনুযায়ী এই ভয়াবহ দুর্যোগে প্রাণহানির সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। তবে এখনও হতাহতদের কোনো চূড়ান্ত সরকারি হিসাব প্রকাশ করা হয়নি। পুরো ভেনেজুয়েলা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে অভিযান। ভেনেজুয়েলার পরিস্থিতির সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার আঘাত হেনেছে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প রিক্টার স্কেলে, যার মাত্রা ছিল 7.2 এবং 7.5। ভয়াবহ এই ভূমিকম্পে রাজধানীর কারাকাস সহ দেশের একাধিক শহরে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্র বলছে, বহুতল ভবন ধসে পড়েছে এবং বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা ইতিমধ্যে জরুরি উদ্ধার অভিযান শুরু করেছেন। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী দলগুলো দিনরাত কাজ করে যাচ্ছে জীবিতদের উদ্ধারে। প্রাথমিক আশঙ্কা অনুযায়ী এই ভয়াবহ দুর্যোগে প্রাণহানির সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। তবে এখনও হতাহতদের কোনো চূড়ান্ত সরকারি হিসাব প্রকাশ করা হয়নি। পুরো ভেনেজুয়েলা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে অভিযান। ভেনেজুয়েলার পরিস্থিতির সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার আঘাত এনেছে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প রিক্টার স্কেলে, যার মাত্রা ছিল 7.2 এবং 7.5। ভয়াবহ এই ভূমিকম্পে রাজধানীর কারাকাস সহ দেশের একাধিক শহরে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্র বলছে, বহুতল ভবন ধসে পড়েছে এবং বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা ইতিমধ্যে জরুরি উদ্ধার অভিযান শুরু করেছেন। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী দলগুলো দিনরাত কাজ করে যাচ্ছে জীবিতদের উদ্ধারে। প্রাথমিক আশঙ্কা অনুযায়ী এই ভয়াবহ দুর্যোগে প্রাণহানির সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। তবে এখনও হতাহতদের কোনো চূড়ান্ত সরকারি হিসাব প্রকাশ করা হয়নি। পুরো ভেনেজুয়েলা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে অভিযান। ভেনেজুয়েলার পরিস্থিতির সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার আঘাত এনেছে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প রিক্টার স্কেলে, যার মাত্রা ছিল 7.2 এবং 7.5। ভয়াবহ এই ভূমিকম্পে রাজধানীর কারাকাস সহ দেশের একাধিক শহরে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্র বলছে, বহুতল ভবন ধসে পড়েছে এবং বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা ইতিমধ্যে জরুরি উদ্ধার অভিযান শুরু করেছেন। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী দলগুলো দিনরাত কাজ করে যাচ্ছে জীবিতদের উদ্ধারে। প্রাথমিক আশঙ্কা অনুযায়ী এই ভয়াবহ দুর্যোগে প্রাণহানির সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। তবে এখনও হতাহতদের কোনো চূড়ান্ত সরকারি হিসাব প্রকাশ করা হয়নি। পুরো ভেনেজুয়েলা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে অভিযান। ভেনেজুয়েলার পরিস্থিতির সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার আঘাত এনেছে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প রিক্টার স্কেলে, যার মাত্রা ছিল 7.2 এবং 7.5। ভয়াবহ এই ভূমিকম্পে রাজধানীর কারাকাস সহ দেশের একাধিক শহরে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্র বলছে, বহুতল ভবন ধসে পড়েছে এবং বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা ইতিমধ্যে জরুরি উদ্ধার অভিযান শুরু করেছেন। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী দলগুলো দিনরাত কাজ করে যাচ্ছে জীবিতদের উদ্ধারে। প্রাথমিক আশঙ্কা অনুযায়ী এই ভয়াবহ দুর্যোগে প্রাণহানির সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। তবে এখনও হতাহতদের কোনো চূড়ান্ত সরকারি হিসাব প্রকাশ করা হয়নি। পুরো ভেনেজুয়েলা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে অভিযান। ভেনেজুয়েলার পরিস্থিতির সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার আঘাত এনেছে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প রিক্টার স্কেলে, যার মাত্রা ছিল 7.2 এবং 7.5। ভয়াবহ এই ভূমিকম্পে রাজধানীর কারাকাস সহ দেশের একাধিক শহরে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্র বলছে, বহুতল ভবন ধসে পড়েছে এবং বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা ইতিমধ্যে জরুরি উদ্ধার অভিযান শুরু করেছেন। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী দলগুলো দিনরাত কাজ করে যাচ্ছে জীবিতদের উদ্ধারে। প্রাথমিক আশঙ্কা অনুযায়ী এই ভয়াবহ দুর্যোগে প্রাণহানির সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। তবে এখনও হতাহতদের কোনো চূড়ান্ত সরকারি হিসাব প্রকাশ করা হয়নি। পুরো ভেনেজুয়েলা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে অভিযান। ভেনেজুয়েলার পরিস্থিতির সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার আঘাত এনেছে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প রিক্টার স্কেলে, যার মাত্রা ছিল 7.2 এবং 7.5। ভয়াবহ এই ভূমিকম্পে রাজধানীর কারাকাস সহ দেশের একাধিক শহরে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্র বলছে, বহুতল ভবন ধসে পড়েছে এবং বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা ইতিমধ্যে জরুরি উদ্ধার অভিযান শুরু করেছেন। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী দলগুলো দিনরাত কাজ করে যাচ্ছে জীবিতদের উদ্ধারে। প্রাথমিক আশঙ্কা অনুযায়ী এই ভয়াবহ দুর্যোগে প্রাণহানির সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। তবে এখনও হতাহতদের কোনো চূড়ান্ত সরকারি হিসাব প্রকাশ করা হয়নি। পুরো ভেনেজুয়েলা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে অভিযান। ভেনেজুয়েলার পরিস্থিতির সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার আঘাত এনেছে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প রিক্টার স্কেলে, যার মাত্রা ছিল 7.2 এবং 7.5। ভয়াবহ এই ভূমিকম্পে রাজধানীর কারাকাস সহ দেশের একাধিক শহরে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্র বলছে, বহুতল ভবন ধসে পড়েছে এবং বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা ইতিমধ্যে জরুরি উদ্ধার অভিযান শুরু করেছেন। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী দলগুলো দিনরাত কাজ করে যাচ্ছে জীবিতদের উদ্ধারে। প্রাথমিক আশঙ্কা অনুযায়ী এই ভয়াবহ দুর্যোগে প্রাণহানির সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। তবে এখনও হতাহতদের কোনো চূড়ান্ত সরকারি হিসাব প্রকাশ করা হয়নি। পুরো ভেনেজুয়েলা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে অভিযান। ভেনেজুয়েলার পরিস্থিতির সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার আঘাত এনেছে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প রিক্টার স্কেলে, যার মাত্রা ছিল 7.2 এবং 7.5। ভয়াবহ এই ভূমিকম্পে রাজধানীর কারাকাস সহ দেশের একাধিক শহরে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্র বলছে, বহুতল ভবন ধসে পড়েছে এবং বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা ইতিমধ্যে জরুরি উদ্ধার অভিযান শুরু করেছেন। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী দলগুলো দিনরাত কাজ করে যাচ্ছে জীবিতদের উদ্ধারে। প্রাথমিক আশঙ্কা অনুযায়ী এই ভয়াবহ দুর্যোগে প্রাণহানির সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। তবে এখনও হতাহতদের কোনো চূড়ান্ত সরকারি হিসাব প্রকাশ করা হয়নি। পুরো ভেনেজুয়েলা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে অভিযান। ভেনেজুয়েলার পরিস্থিতির সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার আঘাত এনেছে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প রিক্টার স্কেলে, যার মাত্রা ছিল 7.2 এবং 7.5। ভয়াবহ এই ভূমিকম্পে রাজধানীর কারাকাস সহ দেশের একাধিক শহরে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্র বলছে বহুতল ভবন ধসে পড়েছে এবং বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা ইতিমধ্যে জরুরি উদ্ধার অভিযান শুরু করেছেন। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী দলগুলো দিনরাত কাজ করে যাচ্ছে জীবিতদের উদ্ধারে। প্রাথমিক আশঙ্কা অনুযায়ী এই ভয়াবহ দুর্যোগে প্রাণহানির সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। তবে এখনও হতাহতদের কোনো চূড়ান্ত সরকারি হিসাব প্রকাশ করা হয়নি। পুরো ভেনেজুয়েলা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে অভিযান। ভেনেজুয়েলার পরিস্থিতির সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার আঘাত হেনেছে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প রিক্টার স্কেলে, যার মাত্রা ছিল 7.2 এবং 7.5। ভয়াবহ এই ভূমিকম্পে রাজধানীর কারাকাস সহ দেশের একাধিক শহরে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্র বলছে বহুতল ভবন ধসে পড়েছে এবং বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা ইতিমধ্যে জরুরি উদ্ধার অভিযান শুরু করেছেন। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী দলগুলো দিনরাত কাজ করে যাচ্ছে জীবিতদের উদ্ধারে। প্রাথমিক আশঙ্কা অনুযায়ী এই ভয়াবহ দুর্যোগে প্রাণহানির সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। তবে এখনও হতাহতদের কোনো চূড়ান্ত সরকারি হিসাব প্রকাশ করা হয়নি। পুরো ভেনেজুয়েলা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে